নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলেন। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? কয়, আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি, বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই, আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাঁচকল্লি পড়েছি তুমিও বড়, আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও, বলি নাই, বলবো না, ভয় পাইও না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই, বলবো না তুমি তাবলীগে যাও, তুমি পীরের কাছে যাও। কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, শুধু ধন্যবাদই না, আমি বলবো এই যুবকেরা, স্কুল ছাড়িস না, কলেজ ছাড়িস না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। 1, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, জীবন নষ্ট। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, আলেমের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া লেগে যায়, কপাল শেষ। শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো, বরদোয়া লেগে যায়, জীবন শেষ। আলেমের যদি কষ্ট দেও, বরদোয়া লেগে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো, চাকরি করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি? তুমি কেন পারো না? বিবেক দিয়া বলো, তোমার বিবেক কোথায়? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে, বলো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? কার বরদোয়া জানি লাগছে, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা।
কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা আসছে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া। এই পর্দার আড়ালের আম্মা জানেরা একটু খেয়াল করে শুনবেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলের আশিক চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন, দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছে